কয়েকটা লাইনের কথা মনে পড়ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারে হুঁশিয়ার। কয়েকটা লাইনের কথা মনে পড়ছে যে আমাদের যে পরিস্থিতি এখন হয়েছে, 2017 সালের পর 2022-এ টেট নেয়, তখন সাংবাদিক বৈঠক করে 23শে ডিসেম্বর মাসে মানে ফেব্রুয়ারি মাসে সাংবাদিক বৈঠক করে বলা হয় যে কেউ বসে থাকবে না, বছরে দুবার নিয়োগ হবে, খুব দ্রুত শূন্যপদ চেয়ে পাঠাবেন, পর্ষদ সভাপতি বলেছিলেন। তো আমরা যারা এই শিক্ষক হওয়ার স্বপ্ন বা প্রাথমিক শিক্ষক হব এই অপেক্ষায় যারা বসে আছি, তাদের কাছে সময়গুলো কেমন যাচ্ছে আমরা নিজেরাই এটা ফিল করি। এটা তো বোঝা উচিত, একটা নির্বাচিত সরকারকে অবশ্যই বোঝা উচিত যে 1.5 বছর ধরে আমরা বসে আছি টেট কোয়ালিফাই করে। নিশ্চয়ই টেট কোয়ালিফাই করে আমরা অন্য কোনো জবের দিকে যাচ্ছি না। আমরা কিন্তু প্রাথমিক শিক্ষক হব এই আসার জন্যই কিন্তু আমরা টেট কোয়ালিফাই করলাম, যোগ্যতা প্রমাণ করলাম। এই 1.5 বছর বসে আছি, কোনো পথ দেখতে পাচ্ছি না। তো কয়েকটা লাইন মনে পড়ছে আমার, যেটা বলতে খুব ইচ্ছে হচ্ছে যে দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবির এই কয়েকটা লাইন আমাদের খুব আজ মনে পড়ছে যে অবস্থাটা আমাদের, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, আছে কার হিম্মত। একটা কথা ভাবুন যে আমরা যারা এই স্বপ্ন নিয়ে এই মূল্যবান সময়টুকু জীবনের, মানুষের জীবন তো একবারই, এই মূল্যবান সময়টুকু শুধু অপেক্ষায় 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 দিন গুনছে। কোথায় 2022-এর ডিসেম্বর মাস, আর কোথায় 2017 সালের টেট নোটিফিকেশান? 2017 টেট নোটিফিকেশান দেয়া হলো, তারপর 18 গেল, 19 গেল, 20 গেল, 21 গেল, 22-এর ডিসেম্বর মাসে আবার টেট নেওয়া হলো। তাহলে একটা রিক্রুটমেন্ট করতে যদি 6টা 7টা বছর লেগে যায়, তো কেউ যদি কোনো কারণে ডিসকোয়ালিফাই হয় একটা টেট রিক্রুটমেন্ট থেকে, তাহলে তার চাকরি পেতে পেতে তার স্বপ্ন পূরণ করতে করতে আরও 5-7 বছর লেগে যাচ্ছে। ভাবুন তাহলে কোথায় আমরা, কোথায় আছি। সেই জায়গায় দাঁড়িয়ে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, 2017 প্রাথমিক টেট উত্তীর্ণ এবং 2014 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা এখনো পর্যন্ত ন্যায্য অধিকার পাননি, যারা এখনো পর্যন্ত ন্যায্য অধিকার পাননি, তাদেরকে বলবো আগামী 8ই জুলাই ভালো করে বুঝবেন, আমরা সৌরভ গাঙ্গুলি প্লেগ্রাউন্ড, করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনেই আমরা কিন্তু জমায়েত হব এবং আমরা কিন্তু বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব। আমাদের ন্যায্য অধিকারের দাবিতে যাব। আমরা যোগ্যতা প্রমাণ করেছি, টেট কোয়ালিফাই করেছি। যেখানে বিহার পাশের রাজ্য, গরিব রাজ্য, যেখানে নিয়োগ দিচ্ছে, সেখানে তো বাংলাও পারা উচিত। কারণ বাংলা তো জানি আমরা, বাংলা পথ দেখায়, যেটা পরবর্তীকালে ভারতবর্ষ পথ দেখায়, সেটা অন্যান্য রাজ্য পথ দেখায়। যেটা বিহারে যেতে হচ্ছে বারে বারে, আমাদের হাজার হাজার চাকরি প্রার্থীদের বিহারে পরীক্ষা দিতে হচ্ছে। আমরাই বাংলার যুব, আমরাই বাংলার তরুণ। আর শুধু এই কথাটা বোঝানোর জন্য কখনো এপিসি ভবন বারে বারে, কখনো বিকাশ ভবন অভিযান, কখনো নবান্ন অভিযান, কখনো মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীঘাটে চিফ সেক্রেটারিকে দিয়ে আমাদের ডেপুটেশন দেয়া। এছাড়াও নির্বাচনের আগে আমরা বিভিন্ন যে জেলায় জেলায় মুখ্যমন্ত্রী গেছে সেখানেও ডেপুটেশন হাতে দিয়েছি। শিক্ষামন্ত্রীর সাথে পার্সোনালি দেখা করেছি, শিক্ষামন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে। তো একটা শিক্ষকতার পেশা নিজেকে বেছে নিয়ে একটা চাকরির পরীক্ষা দিয়ে টেট কোয়ালিফাই করে যদি 1.5-2 বছর 5টা বছর বসে থাকতে হয়, তাহলে এইসব আমরা যারা এই চাকরি প্রার্থী আছে, আমাদের ভবিষ্যৎটা কোথায়? আমাদের মূল্যবান সময়টা শুধু অপেক্ষায় চলে যাচ্ছে।
আর আইনি জটিলতার ব্যাপারটা বলছি, হ্যাঁ আইনি জটিলতা তৈরি করছে এক শ্রেণীর যারা আছে, আইনি জটিলতা সৃষ্টি হচ্ছে, সেটা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ বা নতুন নোটিফিকেশন আনার ক্ষেত্রে আইনি জটিলতা কিন্তু নেই, কোনো আইনি জটিলতা নেই। তাহলে এটা কি অবহেলা করা হচ্ছে? আর আমরা তো অ্যাকচুয়ালি সরকারের পাশে ছিলাম বলেই তো সরকারের এত জয় জয়কার, এটা তো বুঝতে হবে। ভোটের আগেও বলেছি, আমরা নির্বাচনের আগেও বলেছি যে আমরা টেট উত্তীর্ণটা সরকারের পাশে আছি, তারপরে এই জয় জয়কার হলো। কিন্তু বঞ্চিত যুবক, বঞ্চিত যুব যারা আছে তাদেরকে তো নিয়োগটা দিতে হবে, নিয়োগটা তো দেওয়া প্রয়োজন। আপনাদেরকে আমরা দেখছি, আমাদেরকে আপনারা তো দেখবেন। দেখুন, এটা ন্যায্য দাবি, এটাই দাবিটা তো ভুল নয়। আমরা টেট কোয়ালিফাই করেছি, 5 বছর পর টেট নেওয়া হলো, টেট উত্তীর্ণ হলো। তারা কি ইন্টারভিউয়ের জন্য একবার যোগ্যতা প্রমাণের সুযোগ তো কি পেতে পারে না? মনে আছে সেই ফেব্রুয়ারি মাসের 11 তারিখ 2023 সাল, পর্ষদ সভাপতি খুব মানে জাঁকজমকভাবে, আড়ম্বরপূর্ণভাবে সাংবাদিক বৈঠক করলেন আনন্দের সহিত, যে 2022-এর মতো টেট এই প্রথম এনসিটি রুলস মেনে হলো। আমি বছরে 2বার রিক্রুটমেন্ট করব, বছরে 2বার নিয়োগ দেব, আমি বছরে 2বার নিয়োগ দেবো। টেট পাস কেউ বসে থাকবে না, টেট কোয়ালিফাইড কেউ বসে থাকবে না। আমি ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর কাছে শূন্যপদ চাইছি, সে কথাটা এখনো কানে বাজে। আজকে 2023 পেরিয়ে গেল, 24-এ শেষ হয়ে জুন মাস শেষ হতে গেল, জুলাই মাস আসতে চলেছে। সমস্যাটা কোথায়? দু সালের টেট নোটিফিকেশান, তারা 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশানে মানে নিয়োগ নোটিফিকেশানে আছে। কেউ 4 মাস 5 মাস, কেউ স্যালারি পেয়ে গেল, একই প্যানেল একই সব কিছু। কেউ 4 মাস স্কুলে জয়েন করলো, খুব যুদ্ধ তৎপরতার সহিত দেখলাম। ধন্যবাদ জানাই পর্ষদ সভাপতিকে, যে খুব দ্রুততার সহিত আপনারা ডিপিএসসিতে কাজগুলো করেছেন। রাত 9টা বেজে গেলেও কাজ করে গেছে, সকাল 8টা থেকে রাত 9টা কাজ হয়েছে। ডিপিএসসি থেকে শুরু করে পর্ষদ কাজ করিয়েছেন, এবং রাতে 9টা পর্যন্ত স্কুল চুজ হয়ে তারা তড়িঘড়ি কিন্তু স্কুলে ঢুকে গেছে। 2017 খুব দ্রুততার সহিত কাজ হয়েছে, প্যানেল বের করা থেকে শুরু করে সেই প্যানেল স্কুল চুজ থেকে শুরু করে ডিপিএসসি লেভেলের সমস্ত কাজ কিন্তু পর্ষদ নিজে থেকে করিয়েছে সবাইকে। তো তারপর 300-400 জন যারা বসে আছে, থার্ড কাউন্সিলিং বাকি রয়েছে, তাদেরকে এইভাবে আটকে রাখা হলো। একটা কথা ভাবুন তো, কেউ একই যোগ্যতা সম্পন্ন হয়ে কেউ 4 মাস স্যালারি পাচ্ছে, স্কুলে ঢুকে গেছে, আর সেই একই প্যানেলের হয়ে কেউ এখনো পর্যন্ত স্কুল জয়েন করতে পারেনি। আদৌ কি হবে তারা বুঝতে পারছে না। সমস্যাটা কোথায় বুঝতে হবে। আমাদেরও বাড়িতে বাবা মা আছে, তাদেরও চোখের জল আছে। যেহেতু 23 জেলা মিলে আমরা লিড করি, তো 23 জেলার সাধারণ চাকরি প্রার্থীরা ফোন করে, অনেকের পরিস্থিতি জানি, সিচুয়েশন বুঝি। সেসব কথা শুনলে আশা করে কেউ যদি ডাইরেক্ট যদি একটা আলাদা যদি একটা মানে ফোনের মাধ্যমে তাদের অভিযোগ শোনা হয় না, প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে যারা এখনো পর্যন্ত বসে আছে, তাদের যদি ব্যাকগ্রাউন্ড, তাদের যদি ফ্যামিলির অবস্থা শোনা হয়, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। কারণ 23 জেলা মিলে আমরা লড়ি, আমাদেরকে চেনে, তারা ফোন করে, সাধারণ ছেলেমেয়েরা, মানে তাদের অবস্থা দেখলে কত প্রতিবন্ধী যুবকরা এবার পাশ করেছি, অনেক প্রতিবন্ধী আছে। দাদা কবে হবে, দাদা কবে হবে, দাদা কবে হবে, আর পাচ্ছি না, জীবন নিতে পারছি না আর। এমন অনেক যুবক আছে। বাংলারই তো ছেলে, বাংলারই যুবক, কোথায় যাবে? যদি একটা নিয়োগ নোটিফিকেশন কমপ্লিট করতে করতে 7 বছর 5 বছর 7 বছর লেগে যায়, তাহলে বলুন আমরা কোথায় যাব? এই নোটিফিকেশনটার দাবিতে যে কারণে লাইভে আসা, আমরা কিন্তু বারবার বলছি যে আমরা কোনো বিরোধী পক্ষ নয়, আমরা কোনো বিরোধী কোনো পার্টি নই। আমরা বাংলার চাকরি প্রার্থী, বাংলার হবু শিক্ষক, আমরা সমাজ গড়ার কারিগর। তারপরেও বারে বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে মন্ত্রী থেকে নেতা থেকে শুরু করে সবার কাছে ডেপুটেশন দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তো আমাদের এবার সল্টলেক অবরুদ্ধ করে দেওয়ার চিন্তাভাবনা আছে,
সল্টলেক অবরুদ্ধ হবে। আসুন আমাদের সাথে কথা বলুন, যদি ভুল কিছু দাবি করি সেটাও বলা হোক যে আপনারা ভুল বলছেন, এটা সম্ভব না। আগামী 8ই জুলাই সৌরভ গাঙ্গুলি প্লেগ্রাউন্ড, করুণাময়ী বাস স্ট্যান্ড, সল্টলেক, এপিসি ভবনের সামনেই আমরা সেখান থেকে বিকাশ ভবন যাব। আমি শুধু এই কথাটা বলবো, যারা 2014 টেট কোয়ালিফাইড, 2017 টেট কোয়ালিফাইড, যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, এখনো পর্যন্ত যোগ্য হয়েও এখনো পর্যন্ত স্কুলে জয়েন করতে পারেননি, তাদেরকে বলবো আপনারা 8 তারিখে আসুন। আমার সাথে ইতিমধ্যে অনেকে যোগাযোগ করেছে যারা 2017 এমপ্যানেল হয়েও এখনো পর্যন্ত স্কুলে জয়েন করতে পারেনি। আপনারা আসুন, সবার সামনে আলোচনা হবে, বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে ডাইরেক্ট কথা হবে কি করতে চাইছেন। 1.5 বছর ধরে মানে ওদিকে 2007 মানে 17 থেকে 2022 এই একটা বছর ডিউরেশন গেছে, টেট নেয়নি রাজ্য সরকার। আবার 22-এর টেট যারা কোয়ালিফাই করেছে 23-এর ফেব্রুয়ারি মাসে, সেখান থেকে আজকে 24 সালের এই জুন মাস শেষ হতে গেল। তাহলে এই তারা কি করবে, এটা তো বোঝা উচিত। আর যে কথাটা না বললে নয়, শুনুন, আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে আমরা ম্যাট 1594, যেটা 6টা নম্বর করে দিয়ে আবার করে 2014 সালে 6টা নম্বর ভুল ছিল, অনেকে যারা জানেন একটু বলে দিই। ম্যাট 1594 যেটা মানে 2014 সালে অলরেডি 6 নাম্বার ভুল, এটা প্রমাণিত। এই 6 নাম্বার দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশ হবে। ডিভিশন বেঞ্চের রায়, সেখানে 1 লক্ষ পাস করতে পারে। পর্ষদ সভাপতি যিনি বললেন, এই পর্ষদের অ্যাডভোকেট যিনি বললেন যে 1 লক্ষ পাস করতে পারে 2014 সালের 6 নম্বর দিয়ে। এটা আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন। সেই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টে স্টে পড়ে আছে ম্যাটারটা 1594। আর এটা চাইছি না যে এর থেকে আর কেউ টেট কোয়ালিফাইড করে আবার নতুন করে যুক্ত হোক আমাদের মধ্যে। সেই কারণে কিন্তু এই কেস গ্রাউন্ডগুলো মানে কেসেরগুলোকে স্টে ফেলতে হচ্ছে বাধ্য হয়ে আমাদের। আর 2022-এর প্রশ্নভুল মামলা তো আগের দিন দেখলেন। আমরাও চাইছি না, কোনোভাবেই চাইছি না কোনো কোর্ট কেসের মাধ্যমে, প্রশ্নগুলোর মাধ্যমে আবার নতুন করে আমাদের কম্পিটিশন বাড়ুক। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। আর সামনের দিনে আশা রাখছি জুলাই মাসে আমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিকে পঞ্চম শ্রেণীর যে আমরা আইনি পথে গেছিলাম তার একটা ফাইনাল জাজমেন্টের হতে পারে, দেখা যাক। তো পঞ্চম শ্রেণীটা এটা মনে করবে এটা আমাদের ন্যায্য অধিকার। প্রাথমিকে পঞ্চম শ্রেণী আউট অফ স্টেট মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা স্কুলে, অন্য স্টেটে কিন্তু প্রাথমিকে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত আছে। আমাদের পশ্চিমবঙ্গে কিছু স্কুল পশ্চিমবঙ্গে আছে, কিছু স্কুল হয়নি, মানে জগা খিচুড়ির মতো একটা অবস্থা তৈরি হয়ে আছে, যাতে প্রকৃত শিক্ষা থেকে কিন্তু প্রাথমিক পঞ্চম শ্রেণী তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, বিএড দিয়ে পড়ানো হচ্ছে। আমরা চাইছি যে প্রাথমিকে পঞ্চম শ্রেণী দ্রুত অন্তর্ভুক্তকরণের মাধ্যমে, এমনকি মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে এনে আমরা শূন্যপদ তৈরি করব। সেটা যাতে বাস্তবায়িত হয়, সেদিকটা বাস্তবায়িত তো হবেই, কিন্তু আমরা চাইছি দ্রুত বাস্তবায়িত হতে, এটা দেখতে হবে। দেখুন, আমরা হকের এটা দাবি, এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমরা কোনো খারাপ কোনো দাবি রাখছি না, আমাদের ন্যায্য দাবি এটা। নির্বাচনের আগে বারে বারে নির্বাচনের আগে বিভিন্ন আধিকারিক থেকে, পুলিশের আধিকারিক থেকে শুরু করে আমাদের বারে বারে বলা হয়েছিল নির্বাচনের সময় তোমরা আন্দোলনে নেমো না। আমরা কিন্তু আন্দোলনে নামিনি। সবাই বিভিন্ন পর্ষদ থেকে শুরু করে সবাই চাইছিল যে আন্দোলন ভোটের আগে যাতে আন্দোলন না হয়। আমরা কিন্তু আন্দোলনের পথে যেতে চাই না। বারবার একটা কথা বলতে চাই, আন্দোলনটা কিন্তু আনন্দের সহিত আসে না। একটা মা তার বাচ্চাকে ফেলে আপনার উত্তরবঙ্গ মানে কোচবিহার থেকে আসে, তা কেউ কি এটা আনন্দের সহিত কি আসে? মানে রাজপথে নেওয়া মানে এটা একটা আনন্দ? রাজপথে তো আনন্দ করতে কেউ আসে না। আমাদের অন্তত পক্ষে বলেছি যে অন্তত ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হোক আমাদের, তারপর পঞ্চম শ্রেণীর কাজটা কমপ্লিট হলে একটা শূন্যপদ তৈরি হবে, তখন আমাদের শূন্যপদটা দেওয়া হোক। সেখানেও পর্ষদ কিন্তু কোনো ক্লারিফিকেশন করছেন না।
কোনো পরিষ্কারভাবে কিছু জানাচ্ছে না, যেটুকু বলছেন হালকা, কোনোভাবে পরিষ্কারভাবে কিছু জানানো হচ্ছে না। আর এই পরিষ্কারভাবে যাতে জানতে চাই সেটা বিকাশ ভবনের দিকে দেখানো হচ্ছে, তাই আমরা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছি। আপনারা যারা টেট কোয়ালিফাই, সত্যি যারা টেট কোয়ালিফাই করে বঞ্চিত ভাবছেন, তাদেরকে বলবো 8 তারিখে পথে আসুন, 8 তারিখে পথে আসুন। আর কিছু কথা আমি বলতে চাই যে কিছু কিছু গ্রুপ আছে যারা প্রশ্নগুলোর সাথে যুক্ত আছে, প্রশ্নগুলো থেকে পাশ করার চিন্তাভাবনা আছে, কি 14/2022, তো তারা কিন্তু আমাদের নামে অ্যালিগেশন বা আমরা যাতে পরবর্তীকালে আন্দোলন না করতে পারি, আমাদের নোটিফিকেশন আটকে দেওয়া হবে, বিভিন্ন কিছু দেখি। আমার যেহেতু স্ক্রিনশট আসে, কিন্তু আমরা আত্মসমালোচনাতে বিশ্বাসী, পর সমালোচনা করি না। যা হবে আইনি লড়াই হবে, যা হবে আইনি লড়াই হবে। 8 তারিখে দেখা হচ্ছে, 8 তারিখে যাচ্ছি আমরা। পুলিশ আটকাক আমাদের সাথে ডাইরেক্ট কথা হবে, সামনে কথা হবে, চোখে চোখ রেখে কথা হবে। হবু শিক্ষক বলেই কিন্তু বেশি কিছু বলতে পারি না। আজকে কেউ 17 প্যানেলটা চাকরি করছে, কেউ 4-5 মাস হয়ে গেল, একই যোগ্যতা সম্পন্ন হয়ে। বেশি বাকি নেই, 300-400, 300-350 মতো বাকি আছে মনে হচ্ছে। তারা বসে রয়ে, তারা বারে বারে পর্ষদ সভাপতির কাছে যাচ্ছে, বারে বারে পর্ষদে যাচ্ছে। এ কোন দেশের বিচার? আর সমস্যা, আমি বারে বারে আমরা বলছি সমস্যাটা কোথায় সেটাও আলোচনা করুন, কিন্তু কোনো কিছুই আলোচনা চুপচাপ। সেই দাবিতে বলবো 2014 টেট কোয়ালিফাইড, 2017 টেট কোয়ালিফাইড যারা এখনো পর্যন্ত আমাদের স্কুলে জয়েন করতে পারেননি, যারা ন্যায্য অধিকার ফিরে পাননি, 8 তারিখে আসুন, দেখা হচ্ছে। এটুকুই বলে শেষ করলাম। সত্যের পথে লড়ছি, সত্যমেব জয়তে, সত্যের জয় একদিন হবেই হবে। 8 তারিখে দেখা হচ্ছে।